আলহামদুলিল্লাহ মামা কিন্তু খুব ভালো দামে কিন্তু এই দুইটা গরু বিক্রি করছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওতে জানতে পারবেন যে এই দুইটা গরু কতদিন আগে কেনা ছিল, কত টাকা দিয়ে কেনা ছিল এবং কত টাকা বিক্রি করলো এবং কত টাকা লাভ হলো। আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে সকলের প্রতি হলো আমার অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো খামারি ভাইরা, মামা কিন্তু 4 মাস আগে এই গরুটা কিনছিল, মানে জানুয়ারির প্রায় শেষের দিকে বা জানুয়ারির মাঝামাঝিতে। কাল যে গরুটা দেখতে পাচ্ছেন সেটা কেনা ছিল প্রায় 75,000 টাকার মতো এবং করস কালো যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কেনা ছিল 60,000 একটু কম টাকা দিয়ে। ওভারঅল ধরেন 1,30,000 টাকা দিয়ে এই দুইটা গরু কেনা ছিল। অনেক খামারি ভাইরা বলেন ভাই গরু বিক্রি করে কি পরিমাণ লাভ হয়, তো আপনারা আসলে আজকে জানতে পারবেন যে কি পরিমাণ লাভ হয়। এই দুইটা গরু যদি আপনারা হিসাব নিকাশটা করেন তাহলে কিন্তু আপনারা 10টা 12টা বা 5টা 8টা সব ধরনের গরু কিন্তু হিসাব নিকাশ করতে পারেন। যদিও একটু তারতম্য হবে, 19-20 হবে, তারপরেও ওভারঅল কাছাকাছি থাকবে। তো এই দুইটা গরু কেনা ছিল 1,30,000 টাকা দিয়ে এবং এই 4 মাসে অলমোস্ট এরা কিন্তু 40 থেকে 45,000 টাকা খাইছে, ধরেন 50,000 টাকা খাইছে। তাহলে খরচ গিয়ে দাঁড়ালো 1,80,000 টাকা। তো আমি একটু বেশি ধরলাম 50,000 টাকা। দুইটা গরুতে তার এই 4 মাসে খরচ দাঁড়াইছে 1,80,000 টাকা এবং দিন শেষে সে কিন্তু গত বছর দিন কিন্তু এই গরু বিক্রি করছে 2,45,000 টাকা। এখন হিসাবটা আপনারা করে দেখেন কত টাকা লাভ হলো। তো এখানে 20,000 টাকা, এখানে 45,000 টাকা, ওভারঅল কিন্তু 65,000 টাকা। তো এই 4 মাসে সে 1,80,000 টাকা ইনভেস্ট করে 65,000 টাকা লাভ করলো। যদিও আমি ওইখানে 50,000 টাকা ধরছিলাম, তার ওখানে 50,000 টাকা লাগে নাই, বড়দের ওখানে 4 মাসে তার 40,000 টাকা লাগছে। তো সেই হিসাবে তার সর্বনিম্ন যদি লাভ হয় সেটা হচ্ছে 70,000 টাকা। এখন তো বলতে পারেন 4 মাসে দুইটা গরু লালন পালন করে আপনার 70,000 টাকা লাভ হলো। আসলে আমার না, যদি এই দুইটা গরু আমি লালন পালন করতাম তাহলে হয়তো আমার এত টাকা লাভ হইতো না। কিন্তু মামা খুবই দক্ষ, মামা খুবই অভিজ্ঞ, যার কারণে কিন্তু তার লাভের পরিমাণটা বেশি। কারণ তিনি দীর্ঘদিন গরুর ব্যাপার হিসেবে কাজ করছে, সে গরু দেখে আইডিয়া করতে পারে এবং তার থেকে গরু কিনে, মানে মামার থেকে গরু কিনে কেউ খুব একটা লাভ করতে পারবে না। বড় জোর হাইস্ট 4 থেকে 5,000 টাকা লাভ করতে পারবে এবং দুইটা গরুতে 10,000-এর উপরে কখনোই লাভ করতে পারবে না। বড় জোর 7 থেকে 8,000 টাকা লাভ করতে পারবে, কারণ তার একটা চোখের আইডিয়া আছে যে গরুতে মাংস কি পরিমাণ হবে এবং এই গরুটা বাজারে কি পরিমাণ দামে বিক্রি করা যেতে পারে। তো প্রিয় খামারি ভাইরা, তারপরেও এত কিছুর পরেও যদি ওই দুইটা গরু যদি আমার খামারে থাকতো তাহলে কিন্তু আমি এত টাকা লাভ করতে পারতাম না। আপনারাও কিন্তু এত টাকা কিন্তু লাভ করতে পারতেন না। যারা নতুন খামারি আছেন, আমাদের কিন্তু অভিজ্ঞতা কিন্তু অনেক কম, কিন্তু তার কিন্তু এই বিষয়ে কিন্তু হিউজ অভিজ্ঞতা আছে। বিশেষ করে ভাই আমি মোটেও এত টাকা লাভ করতে পারতাম না, কারণ আমি গরুকে সবসময় ন্যাচারাল খাবার খাওয়াই। আমি কখনোই ওইরকম খাদ্য বা ফরমালিনযুক্ত কোনো খাদ্য আমি দিই না। কিন্তু মামা হচ্ছে এক্সপার্ট, সে কিন্তু গরুকে এমনভাবে তৈরি করে যেটা বলা বাহুল্য। সে মাঝে মধ্যে ফিড দেয়, মানে মুরগির ফিড দেয়, প্লাস সে কিন্তু ইউরিয়াও কিন্তু খাওয়ায়। সেটার একটা প্রসেস আছে, যে প্রসেসগুলো আমার ধারণা নেই। আপনি যদি এই মুরগির ফিড বা ইউরিয়া খাওয়াইতে যাই তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, কারণ আমরা হয়তো ডোজটা বেশি পরিমাণ দিয়ে দেবো, যার কারণে কি হতে পারে গরু অনেক সময় অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি অনেক সময় গরু কিন্তু হিট স্ট্রোকে কিন্তু মারাও যায়। তো প্রিয় খামারি ভাইরা, আশা করি বুঝতে পারছেন, আপনি যদি পারফেক্টলি প্রশিক্ষণ নিয়ে এসে এবং গরুর বিষয়ে আপনার হিউজ ধারণা থাকে তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা গরু যদি আপনি যদি 2 মাস করে লালন পালন করেন, আপনি সর্বনিম্ন কিন্তু 25 থেকে 30,000 টাকা লাভ করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন 10টা গরু থেকে আপনি কি পরিমাণ লাভ করতে পারবেন। যাই হোক, এই গরু দুটো আমি দেখছিলাম সেই জানুয়ারি মাসে, এর মাঝে এই গরুগুলোকে আমি দেখি নাই। আমি ভাবছিলাম যে তখন 60 দিয়ে কিনছে, এখন বড় হয়তো 70, 80, 85,000 টাকা হবে, আর বড়টা যেহেতু 75 টাকা কিনছে তাহলে হয়তো এটা হাইস্ট 1 লক্ষ টাকা হবে। কিন্তু দুইটা মিলে যে 2,45,000 টাকা বিক্রি করবে ভাই, এটা ধারণার বাইরে। এবং গরু যখন আমি দেখলাম তখন নিজে আমি হয়ে গেছিলাম যে এটাও সম্ভব। মাত্র 4 মাসের ব্যবধানে গরু যে এতটা গ্রোথ ধরবে সেটা আমি বুঝতেই পারি নাই। এই জন্য বলি ভাই, যারা এই যে গরু মোটা তাজাকরণ করে তারা হচ্ছে এক্সপার্ট। আপনি যদি ইউটিউবে যদি দেখেন তাহলে নাদিম একটাকে দেখতে পাবেন, সে কিন্তু অনেক ভালো গরু মোটা তাজা করতে পারে, কিন্তু আমি কিন্তু পারবো না। এবং কারণ তার এই বিষয়ে হিউজ একটা অভিজ্ঞতা আছে, দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা আছে এবং সে এই জিনিসগুলো নিয়ে গবেষণা করে সে এখন এক্সপার্ট। কিন্তু আমি যদি হঠাৎ করে এসে খামার করে এসে যদি ভাবি যে না আমিও গরু প্রতি 25,000 30,000 টাকা লাভ করবো, ভাই পারবেন না ভাই। আগে একটা প্রশিক্ষণ নেন, যুব উন্নয়ন কেন্দ্র থেকে একটা প্রশিক্ষণ নেন, তারপরে গরু মোটা তাজাকরণ করতে আসেন। আমি যেহেতু এই সেক্টরে খুব একটা পুরাতন না, তার এই জন্যই কিন্তু আমি কিন্তু খুব একটা গরু কিন্তু রাখি না। দুঃখের সাথে বলতে হয় ভাই, আমার হাতে পুঁজি কম দেখা কিন্তু আমি কিন্তু এই ঈদে কিন্তু কোনো গরু রাখতে পারি নাই। এটা আমাদের খুব কষ্টের, প্রত্যেকটা খামারের জন্য এটা কষ্টের যে ঈদে প্রত্যেকটা খামারই চায় যে ঈদে তার খামারে
2-3টা একটা হলেও ষাঁড় গরু থাকুক, যেটা কিন্তু সে বিক্রি করবে। কারণ ষাঁড় গরু ঈদে বিক্রি করার মধ্যে একটা আনন্দ আছে, সেই আনন্দ থেকে এবার আমি বঞ্চিত। কারণ আল্লাহ হয়তো আমাকে সেই তৌফিক দান করে নাই, আমার হাতে অত পরিমাণ অর্থ ছিল না, যার কারণে আমি গরু কিনতে পারি নাই। আল্লাহর মধ্যে যে একটা বাস্তব দেখতে পাচ্ছেন, এটা মূলত এখন আমার খামারের ষাঁড় বাছুর। তো আমি চিন্তা করতেছি আগামীতে ইনশাল্লাহ এটা একটা ভালো একটা দামে বিক্রি করবো, তারপরে এটা বিক্রি করে হয়তো আরো একটা ষাঁড় বাছুর কিনবো। এটা বিক্রি করে আমি 2টা কিনতে পারবো না ভাই, কারণ আমি অলরেডি অনেক টাকা ঋণ করে ফেলছি। সেই টাকাটা আমাকে দিতে হবে আগে, তারপরে যেটা বাঁচবে সেই টাকা দিয়ে হয়তো আমাকে একটা গরু কিনতে হবে। এখন ভাই যদি পুঁজি অল্প হয় তাহলে তো একটু ধৈর্য ধরতেই হবে ভাই। তো এই সবার প্রতি হলো আন্তরিক ভালোবাসা, দোয়া ও সালাম এবং ঈদের দাওয়াত রইলো সবার ভাই, অগ্রিম দাওয়াত রইলো। সবাই চলে আসবেন সেরকম সদরে ইনশাল্লাহ। যদি কেউ আসেন ইনশাল্লাহ ভাই কথা হবে, তাহলে আপনারা আমার রক্তের ভাই না হলেও আপনাদের সাথে আমার একটা ভালো বন্ডিং আছে ভাই। আমি আপনাদের কাছে বেশি কিছু চাইবো না, অন্তত ঈদ সালাম হিসেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ঈদে কে কি কোরবানি দিতেছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমার মতো অবাগার হয়তো এই বছরও কোরবানি দেওয়া হবে না, কারণ আমার হাতে ওইরকম আল্লাহ সামর্থ্য দান করে নাই। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তো ভবিষ্যতে হয়তো কোরবানির জন্য নিয়োগ করছি ইনশাল্লাহ, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। এবং যারা কোরবানি করবেন আশা করি সবাই কোরবানির যে গোস্তটা আছে সেটা যার যতটুকু হক সেই অনুযায়ী বন্টন করে দেবেন ইনশাল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাদের কোরবানিকে কবুল করুক, সেই সাথে আগামীতে আমি যেন কোরবানি দিতে পারি সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করি আজকে আপনারা বুঝতে পারছেন আসলে গরু থেকেও হিউজ পরিমাণ টাকা লাভ করা যায় যদি আপনি সঠিকভাবে গরু লালন পালন করেন। যারা খামার দিতে চাচ্ছেন নির্দ্বিধায় দিতে পারেন, যদি আপনার মনস্থির থাকে, যদি আপনি পরিশ্রমী হন, তাহলে অবশ্যই আমি বলবো আপনি খামার দেন, এখানে আল্লাহর বরকত আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।